আজ তৈরি করলাম মাছে ভাতে বাঙালির এক দারুণ লোভনীয় স্বাদের মাছের রেসিপি। নমস্কার বন্ধুরা, রূপা সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। বাটা মাছ আপনারা সবাই রান্না করেন, তবে আজ আমি একটু ভিন্ন স্বাদের রেসিপি তৈরি করেছি। আজকের রেসিপি বাদাম বাটা বা মশলা বাটা, খুবই লোভনীয় একটি মাছের রেসিপি, আর তৈরি করাও একদমই সহজ। ভাতের পাতে এই মাছের রেসিপি দিয়েই সব ভাত খাওয়া হয়ে যায়। তাহলে চলুন শুরু করি আজকের রেসিপি। যদি আপনাদের ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা। এখানে আমি 6 পিস বাটা মাছ নিয়ে নিয়েছি। প্রায় একই সাইজের মাছগুলো আমার আছে। মাছগুলো খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি। এবার এর মধ্যে দিয়ে দেব নুন আর দিয়ে দেব হলুদ গুঁড়ো, যেটা আমরা সবসময় করি আর কি। নুন আর হলুদ খুব ভালো করে মাছের গায়ে মাখিয়ে নেব। সুন্দর করে কিন্তু সব মাছগুলোতে আমি নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি। এবার এটা মিনিট 5 জন্য রেখে দেব। আর গ্যাসে আমি প্যান বসিয়ে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা রাইস ব্র্যান অয়েল, মাছগুলো ভেজে নেওয়ার জন্য। তেল গরম হলে আমি মাছগুলো ভেজে নেব। আমি এটা রাইস ব্র্যান অয়েলে করছি বন্ধুরা, আপনারা চাইলে এটা সর্ষের তেলেই করতে পারেন। আমি বেশিরভাগ রেসিপি রাইস ব্র্যান অয়েলে করি। আপনারা প্রত্যেক দিন যারা আমার রেসিপি দেখেন তারা জানেন। সব মাছগুলোই আমি একসাথে দিয়ে দিলাম। মাছগুলো আমার এক পিঠ ভাজা হয়ে গেলে আর এক পিঠ এইভাবে উল্টে পাল্টে ভেজে নেব। বাটা মাছের তো আপনারা অনেক রকমের রেসিপি খেয়েছেন বন্ধুরা, কিন্তু এইভাবে এই মশলা দিয়ে একবার খেয়ে দেখবেন যে একদম ভিন্ন স্বাদ, লোভনীয় স্বাদ আসে কি না, খেয়ে তারপরে আমাকে কমেন্ট করে জানিয়ে যাবেন যে সত্যি আলাদা রকম লোভনীয় স্বাদ হয়েছে কিনা। এই মাছগুলো আমার এইভাবে উল্টিয়ে দিয়েছি। এইবার আমি একটা মশলা পেস্ট তৈরি করে নেব। মশলা তৈরির জন্য এখানে আমি মিক্সির বাটিতে নিয়ে নিচ্ছি 1 চামচ পোস্ত, নিয়ে নেব 1/2 চামচ সাদা সর্ষে, আর নেব 1/2 চামচ কালো সর্ষে, আর এরই সাথে নিয়ে নেব বন্ধুরা আমি 1 টেবিল চামচ বাদাম। এটা ভাজা চীনা বাদাম, আমার দোকান থেকে কেনা। এইবার এটাকে আগে শুকনো অবস্থায় একটু গুঁড়ো করে নেব। সুন্দর করে আমি গুঁড়ো করে নিয়েছি এইভাবে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব কিছুটা ধনেপাতার ডাঁটি, আর দিয়ে দেব আমার স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা কয়েকটা। এবার এর মধ্যে অল্প জল দিয়ে দেব, দিয়ে সুন্দর মিহি পেস্ট একটা আমি তৈরি করে নেব। সুন্দর পেস্ট আমার একটা তৈরি হয়ে গেল। মাছগুলো কিন্তু খুব সুন্দর করে আমার ভাজা হয়ে গেছে। খুব মচমচে করেও ভাজিনি, আবার একদম কাঁচা কাঁচাও রাখিনি। মাছ কিন্তু বেশি মচমচে করে ভাজলে ছিবড়ে হয়ে যায়, মাছের কিন্তু স্বাদ লাগে না ভালো। আমি এবার এগুলোকে তুলে নেব। মাছ আমি সব তুলে নিয়েছি। গ্রেভি তৈরি করার জন্য এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে সবার প্রথমে আমি যে মাছ ভাজার তেলটা ছিল প্যানে, সেইটা দিয়ে দিলাম। এবার আমি এই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি একটু কালো জিরে। ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেলে এবার এখানে আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ মিহি করে কেটে রেখেছিলাম, সেটা অ্যাড করে দিলাম। আপনারা চাইলে কিন্তু এখানে পেঁয়াজটাকেও পেস্ট করে বা ঘষেও দিতে পারেন বন্ধুরা। পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেব। তাড়াতাড়ি ভাজা হওয়ার জন্য একটু নুন দিয়ে দেব আমি পেঁয়াজের ওপরে। খুবই মিহি করে কেটেছি পেঁয়াজটা আমি, দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। এইভাবে খুব মিহি করে কেটে নেবেন, না হলে ঘষে বা পেস্ট করেও নিতে পারেন।
বাটা মাছের ঝাল আপনারা সবাই খান, সবাই তৈরি করেন, কিন্তু আমি একটু অন্যরকমভাবে করছি। এইভাবে আপনারা করে দেখবেন বন্ধুরা, সত্যি ভীষণ ভালো লাগে। এবার দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের টমেটো। টমেটোটা আরও একটু ছোট করে দিলে ভালো হতো, একটু খুন্তি করে আমি কেটে দিলাম। ভাজা হতে হতে এটা টমেটোটাও গলে যাবে, মিশেই যাবে এর সাথে। এবার খুব ভালো করে টমেটোটাও পেঁয়াজের সাথে আমি একটু ভেজে নেব। পেঁয়াজ আর টমেটো কিন্তু খুব সুন্দর করে আমার ভাজা ভাজা হয়ে গেছে। এইবার এই পর্যায়ে আমি দিয়ে দেব পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা একটু বুঝে শুনে দেবেন বন্ধুরা। একটু হলুদ আর লঙ্কাটা একটু তেলের সাথে নাড়াচাড়া করে নিয়ে এইবার আমি যে মশলাটা পেস্ট করলাম সেই মশলাটা দিয়ে দেব। মিক্সির বাটি ধোয়া জল একটু দিয়ে দিলাম। আপনারা কেউ এইভাবে বাদাম বাটা খেয়েছেন নাকি আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা খেয়েছেন তারা জানেন এর কতটা দুর্দান্ত স্বাদ, আর না খেয়ে থাকলে অবশ্যই এইভাবে একবার ট্রাই করুন। কী যে লোভনীয় স্বাদের হবে বন্ধুরা, আমি মুখে বলে বোঝাতে আপনাদের পারবো না। এটা তৈরি করে খেলে তবেই আপনারা বুঝতে পারবেন। ভালো করে মশলাটা একটু কষিয়ে নেব। খুব বেশি সময় আমার কষাতে কিন্তু লাগেনি বন্ধুরা। দেখুন আস্তে আস্তে মশলায় কিন্তু তেল ছেড়ে দিয়েছে। খুব ভালো করে আমার মশলা এবার কষানো হয়ে গেছে। এবার আমি এখানে জল অ্যাড করে দেব একটু পরিমাণ মতো। জলটা দিয়ে দিচ্ছি। মশলাটা একদম গায়ে বেশ মাখা মাখা থাকবে। গরম ভাতের সাথে মেখে খেতে এটা যে কি লোভনীয় লাগবে বন্ধুরা, ভীষণ লোভনীয়। গ্রেভি ফোটা অবধি অপেক্ষা করব। মিনিট দুয়েক খুব ভালো করে গ্রেভি আমি ফুটিয়ে নিয়েছি। এইবার ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিলাম। মাছ দেওয়ার পরেও আরও মিনিট দুয়েক খুব ভালো করে আমি ফুটিয়ে নেব। এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যে সকল বন্ধুরা আমার রেসিপি দেখছেন তাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। অসংখ্য 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 ধন্যবাদ, অনেক ভালোবাসা, অনেক শুভকামনা। যে সকল বন্ধুরা আজ প্রথম এসেছেন তাদের উদ্দেশ্যে বলি, প্লিজ বন্ধুরা আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। পাশে থাকা বেল আইকনটা অল করে রাখুন, যাতে যে কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। 2 মিনিট খুব ভালো করে আমি ফুটিয়ে নেব গ্রেভির মধ্যে মাছটা। এবার আমি দিয়ে দেব 2 চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দেব একটু ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা অপশনাল বন্ধুরা, থাকলে আপনারা দেবেন। আর পেস্ট করার সময়ও আমি ডাঁটিটা যে দিয়েছি ওটাও অপশনাল, তবে এটা দিলে কিন্তু দারুণ সুন্দর একটা আলাদা রকম স্বাদ আর গন্ধ আনবে রেসিপির মধ্যে। আমার আজকের বাটা মাছের ঝাল বা বাদাম বাটা একদম কিন্তু বা মশলা বাটা একদম রেডি। এইবার শুধু গরম গরম ভাতের অপেক্ষা। কী যে লোভনীয় লাগবে বন্ধুরা, শুধু এই মাছের গ্রেভি দিয়ে মাছ দিয়েই কিন্তু সব ভাত খাওয়া হয়ে যাবে। এবার আমি গ্যাস বন্ধ করে দিলাম। এই সময় নুনটা অবশ্যই একবার চেক করে নিতে হবে ঠিকঠাক আছে কিনা। বাদাম বাটা বা মশলা বাটা আমার একদম রেডি। আমার আজকের রেসিপি কেমন লাগলো বন্ধুরা? যদি ভালো লাগে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন বন্ধুরা।
আজ তাহলে আসি, আবারও ফিরে আসছি আগামী দিন এমনই কোনো নতুন লোভনীয় রেসিপির সাথে। ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পুরো রেসিপি দেখার জন্য।